সুলাইমান, আপনি তো জিনকে অর্ডার করলেন, আপনার জিনও তো আপনার হুকুম মানলো না, আপনার জিনও তো আপনার আদেশ মানলো না, আপনার অর্ডার মানলো না। কারণ কি? কারণ কি? পয়গম্বর সুলাইমান ওই জিনকে ডাকলেন, এই জিন তুমি এদিকে আসো। কারণ কি? তুমি আমার হুকুম মানলা না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, আমি ওই লোকটিকে শুরু থেকেই খেয়াল করেছিলাম। ওই লোকটি যখন গাছের মধ্যে উঠে, ওই লোকটিকে আমি ধাক্কায়া ফেলে দেওয়ার জন্য যখন তার নিকট যাই, কোথায় থেকে যেন আসমান থেকে দুইজন সালাতু ওয়াস সালামের জামানায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত ছিলেন। ওই ব্যক্তিটির ঘরের পাশে, বাড়ির পাশে, যেই বাড়িতে বসবাস করেন, বাড়ির পাশে একটা গাছ ছিল। কি ছিল? একটা গাছ ছিল। ওই গাছের মধ্যে একটা পাখি বাসা বেঁধেছে। কি বাসা বেঁধেছে? একটা পাখি বাসা বেঁধেছে। পাখিটার যখন ডিম পাড়ার সময় হয়, বাস্তব ঘটনা, আমার কোনো ঘটনা নয়, কিতাবের ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই পাখিটা যখন ডিম পাড়ার সময় হয়, একদিন একটা, আরেকদিন আরেকটা, দৈনিক একটা করে ডিম দিতেন। আজকে রাত্রিবেলায় ডিম পারলে কালকে সকালবেলা ওই বাড়ির লোকটা পাখির বাসা থেকে ডিমটা নেমে খেয়ে ফেলতো। একদিন ডিম পেরেছে, খেয়ে ফেলেছে। 2 দিন ডিম পেরেছে, খেয়ে ফেলেছে। 3 দিন ডিম পেরেছে, খেয়ে ফেলেছে। পাখি বড় অসন্তুষ্ট হয়ে, পাখি বড় লাজুক হয়ে, কষ্ট পেয়ে চলে যায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আমার, ও পয়গম্বর, আপনার একজন উম্মত আমি বাসা বেঁধেছি, ডিম পেড়লে খেয়ে ফেলে আমাকে বড়ই জ্বালা যন্ত্রণা করে, আমাকে বড়ই অত্যাচার করে, আমার উপর বড়ই জুলুম করে। আপনার কাছে একটা বিচার চাই, এর একটা বিহিত আপনি করতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে ডাক দিয়ে তার দরবারে নিয়ে আসলেন, কাছে নিয়ে আসলেন। ডাক দিয়া বলে, তুমি পাখির ডিম খাও কেন? এই পাখির উপর তুমি অত্যাচার করো কেন? জুলুম করো কেন? অন্যায় করো কেন? যাও যাও, তোমাকে সতর্ক করে দিলাম, আর জীবনে যতদিন জীবিত আছো কোনো পাখির ডিম তুমি খাইবা না, কোনো পাখির উপর জুলুম করবা না, কোনো পাখিকে অত্যাচার করবা না। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছ থেকে উনি বিদায় নিয়ে বাড়িতে চলে যায়। রাত্রিবেলা যখন আবার ডিম পারে, পরের দিন সকালবেলা আবার খেয়ে ফেলে। পাখি বড় অসন্তুষ্ট হয়ে আবার দৌড় দিয়ে পরের দিন সুলাইমানের কাছে যায়। ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, গতকালকে যেই ব্যক্তির বিচার করেছিলেন, যেই ব্যক্তির বিচার করেছিলেন, সে আপনার বিচার গ্রহণ করে নাই, মানে নাই। আমার ডিম আবার খেয়ে ফেলেছে, আমার ডিম আবার খেয়ে ফেলেছে। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনকে ডাকলেন, একজন জিনকে ডাকলেন। কাকে ডাকলেন? জিনকে ডাক দিয়া বলেন, জিন, ওই ব্যক্তিকে আমি বিচার করেছি, ওই ব্যক্তি আমার বিচার মানে নাই, ওই লোকটা আমার বিচার মানে নাই। এই লোকটা আগামীকালকে যখনই পাখির ডিম খাওয়ার জন্য গাছের মধ্যে উঠবে, সাথে সাথে তুমি ধাক্কা দিয়া দূরে ফেলবে, এমন ভাবে ফেলবে হাত পা যেন ভেঙে চুরমার হয়ে যায়। সে যেন যতদিন জীবিত আছে তার জীবদ্দশায় যেন কোনোদিন গাছে উঠতে না পারে। অর্ডার করছে কাকে? জিনকে। জিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ার্ডার পাইয়া সাথে সাথে ওই গাছের নিকট চলে যায়। পরের দিন যখন গাছের মধ্যে উঠবে, উঠার সময়, এমন সময় একজন ভিক্ষুক পেছন থেকে ডাক দেয়, ও ভাই, আমাকে কিছু আহার দাও। 3 দিন পর্যন্ত, 2 দিন পর্যন্ত কিছু খাই নাই। কিতাবের মধ্যে লেখেন, ওই ব্যক্তি গাছে ওঠার আগে ওই ব্যক্তিকে পকেট থেকে এক মুষ্টি খাবার দিলেন। ওই পকেট থেকে এক মুষ্টি খাবার দিলেন, খাবারটা খাইয়া ওই লোক সন্তুষ্ট এখান থেকে চলে গেল। এরপর আপোষেই সুন্দরভাবে কোনো বিপদ ছাড়া সে গাছ থেকে উঠে ডিমটা নামিয়ে আবার খেয়ে ফেলে। পরের দিন আবার ফাঁকে অসন্তুষ্ট হয়ে সুলাইমানের দরবারে চলে যায়। পয়গম্বর সুলাইমান, আপনি তো জিনকে অর্ডার করলেন, আপনার জিনও তো আপনার হুকুম মানলো না, আপনার জিনও তো আপনার আদেশ মানলো না, আপনার অর্ডার মানলো না। কারণ কি? কারণ কি? পয়গম্বর সুলাইমান ওই জিনকে ডাকলেন, এই জিন তুমি এদিকে আসো। কারণ কি? তুমি আমার হুকুম মানলা না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, আমি ওই লোকটিকে শুরু থেকেই খেয়াল করেছিলাম। ওই লোকটি যখন গাছের মধ্যে উঠে, ওই লোকটিকে আমি ধাক্কায়া ফেলে দেওয়ার জন্য যখন তার নিকট যাই, কোথায় থেকে যেন আসমান থেকে 2 জন ফেরেশতা
এসে তাকে ফালানো কি আমাকেই ধাক্কা ফালাই দিছে। কারণ কি? কারণ কি? এটার কারণ কি তুমি কি জানো? আশ্চর্য হয়ে গেলেন, তুমি কি জানো কারণ কি? কি জন্য তোমাকে ফালাইলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জিন ডাক দিয়া বললেন, এই ব্যাপারটা কিন্তু আমি জানি না, কিন্তু যখন উনি গাছে উঠবেন পাশে আমি দাঁড়িয়েছিলাম তাকে ফালানোর জন্য আমি লক্ষ্য করে দেখলাম গাছে ওঠার সময় একজন ভিক্ষুককে কিছু ভিক্ষা দান করেছে। এই দান করার কারণে হয়তো আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তাকে বিপদ থেকে সরাই দিয়েছে, বিপদ মুক্ত করে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হ্যাঁ, দান করার কারণে, সদকা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি দান করলে আমি আল্লাহ আসমানের ফেরেশতা দিয়া তাকে আগত বিপদ থেকে হেফাজত করি। সুবহানাল্লাহ। এই দান করার কারণে তার আগত বিপদ থেকে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করেছে।